হলো কোথায় রইলে বনের আব্বা গো, ও আব্বা দেখো না শিয়া গো বনের আব্বা, আব্বা গো। বিপদে পড়িয়া আদি গো, ও আব্বা ডাকি যে তো মারে গো, আমার আব্বা, আব্বা মাইজি বই নেই একই মাইজি আব্বা। বল তোর চোখে জল কেন? আমার দাদারে বুঝি আর স্কুলে পড়া হলো না আব্বা। কেন? কে বাধা দিয়েছে? স্কুল আমাকে বল, আমি আমি তাকে জানে খতম করে দেব। ওই সাইদ বাদশার হুকুম, আগামীকাল যদি আমার দাদা জরির জামা আর উড়িয়া বাজে ঘোড়া নিয়ে স্কুলে না প্রবেশ করে, তাহলে যে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আমি কোথায় পাবো জরির জামা আর উড়িয়া বাজে ঘোড়া? আরে মাইজি তুই ভয় পাচ্ছিস চোরের পাবো জামার না। উড়িয়া বাজ গোড়ার জন্য? হ্যাঁ আব্বা। আমি দেব। তুমি দেবে? হ্যাঁ, আমি তোকে চোরের জামা দেব আর উড়িয়া বাজ গোড়া দেব। কিন্তু তুমি পেলে কোথায়? পেলাম, তাহলে শুনবি মা। হ্যাঁ শুনবো। একদিন বাদশাহ একাব্বর, দাঁড়াও, কার কথা বললে? বাদশাহ একাব্বর, বাদশা একাব্য? হ্যাঁ বাদশাহ একাব্বর একদিন মৃগয়া শিকার করতেন এই বনের মধ্যে আসেন। সেদিন এই বাদশাহ একাব্বর বিপদে পড়ে, সেই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করি। উদ্ধারের বিনিময়ে আমাকে চোরের জামার উড়িয়া বাজ গোড়া দান আব্বা, করেছে। ওই একাব্বর বাদশা কে জানো? একাব্বর বাদশাহ কে? সে যে আমার শ্বশুর। শ্বশুর? হ্যাঁ। একাব্বর বাদশাহ তাহলে তোর শ্বশুর? হ্যাঁ আব্বা। তাহলে তো তুই আমার মরিব আছিস মাইজি। না আব্বা, মাইজি আমি আপনার মেয়ে, আপনার মেয়েই আছি। ঠিক আছে মাইজি, তাহলে চল, আর কোনো ভয় নেই, আমার সঙ্গে চল। এই মুহূর্তে আমি তোকে জোরের জামা আর উড়িয়া বাজ গোড়া দেব। ঠিক আছে, তাই চলো। চল।